নমস্কার বন্ধুরা, আমি সোমা। গোপালের হেসেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেককেই বলতে শুনি নিরামিষ রান্নার দিনে কি রান্না করব এটা চিন্তা করেই নাকি তাদের ঘুম উড়ে যায়। তাদের উদ্দেশ্যে বলি, একটুও চিন্তা না করে গোপালের হেসেল চ্যানেলটাকে কিন্তু ভরসা করতে পারেন। কেননা এই চ্যানেলে প্রত্যেক দিন আমি দুর্দান্ত স্বাদের সব নিরামিষ রেসিপি শেয়ার করি, যার আজকেও কিন্তু অন্যথা হয়নি। আজকেও নিয়ে এসেছি চটজলদি দারুণ টেস্টি একটি রেসিপি, যা ভাত রুটি দুটোর সাথে খেতে খুব ভালো লাগবে। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। নিরামিষ রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা একটু ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি একটু কুমড়োর টুকরো। আমি কুমড়োগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কুমড়োটাকে আগে একটু ফ্রাই করে নেব। কুমড়োটাকে মিনিট দুয়েক একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু ঝিঙে টুকরো দিয়ে দেবো। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের ঝিঙে নিয়েছি। খোসাটা অল্প অল্প ছাড়িয়ে এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক সব কিছু মিশিয়ে নিয়ে ঝিঙেটাকেও একটু ফ্রাই করে নিয়েছি। তবে এবার সবজিগুলোকে একটু সফট করে নিতে হবে, সেজন্য ফ্লেমটাকে আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। আর এবার ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। এই রান্নাটা হতে হতে চলুন এই রান্নার যে মশলা সেটা তৈরি করে ফেলি। মশলাটা তৈরি করার জন্য আমি মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ দিয়ে দিচ্ছি পোস্ত, এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল। এবার এর মধ্যে কোনো রকম জল ব্যবহার না করে এটাকে আগে প্রথমে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা কোনো রকম জল ছাড়া আমি বেটে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে বেটে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে ফিরে আসছি। মিনিট 5 রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকা তুলছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজি থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে আর সবজিটাও অনেকটাই সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ নারকেল কোড়া। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা ভাতের সাথে যেমন ভালো লাগবে, রুটি পরোটা দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। একবার ট্রাই করে দেখতে পারেন। নারকেল কোড়াটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সর্ষে, পোস্ত, সাদা তিল আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বেটে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার পেস্টটাকে মিনিট খানেক একটু সবজির সাথে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু খুব একটা ঝোলঝোল হয় না, আবার একদম শুকনোও হয় না, একটু গ্রেভি টাইপ হলেই খেতে ভালো লাগে। তাই মিক্সির জারটার মধ্যে মশলা লেগেছিল, অল্প জল নিয়ে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন। নুন দেওয়ার আগে কিন্তু খেয়াল রাখতে হবে যে আগেও খানিকটা নুন দেওয়া হয়েছে। অল্প চিনি দিয়ে দিলাম। এটাকেও মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। মিনিট 5 আবারও রান্নাটা হয়ে গেছে। ঢাকা তুলছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সবজিগুলো দেখে নেব কেমন সেদ্ধ হয়েছে। ঝিঙেটা দেখে নিচ্ছি, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর কুমড়ো তো সেদ্ধ হবেই। সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তার মানে রান্নাটা কিন্তু মোটামুটি আমার রেডি। এইটুকু গ্রেভিতে আমি নামাবো, কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তবে নামানোর আগে আরেকটা জিনিস এর মধ্যে অ্যাড করব, সেটা হলো 1 চামচ কাঁচা সর্ষের তেল। গ্যাসটা বন্ধ করে দিলাম, আর এই তেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইটুকু গ্রেভিতে আমি নামাবো, কেননা এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার এটাকে মিনিট 2 জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি, আর তারপর সার্ভ করে দেখাচ্ছি।
ফ্রেন্ডস, আমার আজকের এই ভিন্ন স্বাদের দুর্দান্ত টেস্টি রেসিপিটা রুটি পরোটার সাথে কিন্তু সার্ভ করলে একদম খাওয়াটা জমে যাবে। সেটা একবার ট্রাই করুন, তাহলেই বুঝতে পারবেন। আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।